আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সিলেবাস। বিষয় হচ্ছে ইংরেজি দ্বিতীয়। সামনে জুন মাসের 24 তারিখ 2025 নবম এবং দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা। কিন্তু এখনও আমরা অনেকেই আছি যারা ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে জানি না, অর্থাৎ পরীক্ষায় কিভাবে আসবে সেটি জানি না। এই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। আশা করি সকলেরই ভালো লাগবে। তো ইংরেজি দ্বিতীয় এই বিষয়টির পার্ট হচ্ছে দুইটি। একটি হচ্ছে পার্ট এ, সেখানে আসবে গ্রামার অংশ, আর একটি হচ্ছে পার্ট বি, সেখানে আসবে রাইটিং অংশ। রাইটিং অংশের নম্বর হচ্ছে 40 এবং গ্রামার অংশের নম্বর হচ্ছে 60। এ হচ্ছে মোট 100। এখন আমরা দেখব এই গ্রামার অংশে কী কী আসে। 1 নম্বরে আসে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ আমাদের ক্লু দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে, সে শব্দগুলো নিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে, নম্বর হচ্ছে 10। 2 নম্বর হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, অর্থাৎ একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিল থেকে আমাদের 5টি সেন্টেন্স তৈরি করতে হবে, নম্বর হচ্ছে 5। 3 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্ব, সঠিক ভার্ব নিয়ে শূন্যস্থান পূরণ করা, নম্বর হচ্ছে 10। 4 নম্বর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এবং এই চেঞ্জিং সেন্টেন্সের জন্য আমাদের কি কি শিখতে হবে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোর কিছু নিয়ম রয়েছে। যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়, অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়, অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, অথবা ইন্টারোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়, অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয়, এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়, তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই বিষয়গুলো। এখানে আমাদের 10টি চেঞ্জিং সেন্টেন্স করতে হবে, নম্বর হচ্ছে 10। 5 নম্বরের যে বিষয়টি আসছে সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এবং সহজ একটি বিষয়। ছাত্রছাত্রীরা যদি কোনো কিছু না পারে, আমার মনে হয় ট্যাগ কোশ্চেন সবাই পারে। এটা আসবে 5টি, দিতে হবে 5টি, নম্বর হচ্ছে 5। 6 নম্বর আসবে সাফিক্স এবং প্রিফিক্স। আমরা যখন সাফিক্স এবং প্রিফিক্স করব, তখন শব্দের শেষে অথবা শুরুতে কোনো না কোনো কিছু যুক্ত করে সাফিক্স এবং প্রিফিক্স করতে হয়। যখন আমরা সাফিক্স প্রিফিক্স করব, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের যেখানে সাফিক্স প্রিফিক্স করতে হবে, ব্র্যাকেটে আমাদের একটি শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের শুরুতে অথবা শেষে কোনো কিছু যুক্ত হতে পারে। এটি হচ্ছে সাফিক্স প্রিফিক্স, নম্বর হচ্ছে 5। প্রিপোজিশন, নম্বর হচ্ছে 5। 8 নম্বর আসবে কানেক্টর, নম্বর হচ্ছে 5। আর 9 নম্বর হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, মানে জ্যোতি চিহ্ন, নম্বর হচ্ছে 5। মানে কোথায় কমা, দাড়ি, ফুল স্টপ, ঠিক আছে, এগুলো ব্যবহার করতে হবে, সেগুলো। এই হচ্ছে আমাদের 1 থেকে 9 পর্যন্ত গ্রামাটিক্যাল আইটেম। তাহলে ইংরেজি দ্বিতীয়তে গ্রামাটিক্যাল আইটেম আসে কয়টি? 9টি, নম্বর হচ্ছে কত? 60। আর পার্ট বিতে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে 10 নম্বর আসবে হচ্ছে একটি প্যারাগ্রাফে দিতে হবে, নম্বর হচ্ছে 10। 11 নম্বর আসবে হচ্ছে রাইটিং ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন, নম্বর হচ্ছে 10। এবং 12 নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে একটি কম্পোজিশন, একটি থাকবে, একটি দিতে হবে, নম্বর হচ্ছে 20। এই হচ্ছে রাইটিং পার্টের 40 নম্বর। তো আশা করি সকলে আমরা এটি বুঝে ফেলেছি যে কিভাবে আমাদের সিলেবাস তৈরি করা হয়েছে নবম ও দশম শ্রেণীর। এই সিলেবাস অনুসারে সকলে ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে। গ্রামাটিক্যাল অংশ হচ্ছে একটি প্র্যাকটিসের বিষয়, যে যত বেশি গ্রামার প্র্যাকটিস করবে সে তত বেশি পারবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাস আমি পূর্বেই বলেছি যে ট্যাগ কোশ্চেন
এটি একটি সহজ এবং ইজি এবং কমফোর্টেবল গ্রামাটিক্যাল সাইট। আমরা আগামী ক্লাসে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।